I must go, I have to go। কোনটা বলবো, আমাকে কোনটা বলা উচিত? এরকম প্রায় আমরা কনফিউজড হয়ে যাই যে মাস্ট বলবো নাকি হ্যাভ টু বলবো। তাই আজকের ভিডিওতে আমরা মাস্ট এবং হ্যাভ টু এর সম্পূর্ণ ব্যবহার এবং পার্থক্য নিয়ে আলোচনা করব। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যাতে মাস্ট এবং হ্যাভ টু নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনিনা। আই হোপ ইউ আর ডুইং ওয়েল উইথ দ্য গ্রেস অফ আল্লাহ। Let's dive into the video. ফার্স্টে আমরা মাস্টের ব্যবহার দেখে নিব। আমরা জানি মাস্ট এবং হ্যাভ টু দুটোটাই আমরা বাধ্যতামূলক কাজের জন্য ব্যবহার করে থাকি। বাধ্যতামূলক কাজ বলতে বোঝানো হয় যেটা আমাকে করতেই হবে এরকম। কিন্তু মাস্ট এবং হ্যাভ টু আমরা ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ব্যবহার করে থাকি। মাস্ট আমরা ঠিক তখনই ব্যবহার করব যখন নিজের মন থেকে দায়িত্বটা বুঝবো। আপনাকে কোনো কাজ করা উচিত। এটা আপনার মন থেকে এই কথাটা এসেছে। আপনি মনের ভিতর থেকে বুঝতে পারছে যে এই কাজটা করা বাধ্যতামূলক, আমার করা উচিত। তখন আমরা সাধারণত মাস্ট ব্যবহার করি। স্ট্রং নেসেসিটি বা স্ট্রং অ্যাডভাইস এর জন্য আমরা মাস্ট ব্যবহার করি। স্পিকারের সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা মানে হচ্ছে আমার নিজের চয়েস, তখন আমরা মাস্ট ব্যবহার করব। আমরা বলতে পারি মাস্ট সাধারণত আমরা ইন্টারনাল অব্লিগেশনের জন্য ব্যবহার করব। ওকে, ইন্টারনাল অব্লিগেশন। ইন্টারনাল অব্লিগেশন মানে হচ্ছে আপনার নিজের মনের যে দায়িত্ব কর্তব্য আপনি নিজে থেকে বুঝতে পারছেন, কোনো কিছুর স্ট্রং নেসেসিটি অনেক বেশি প্রয়োজন আপনি নিজের মন থেকে বুঝতে পারছেন। আবার অনেক সময় কিন্তু আমরা নিষেধ আকারেও মাস্ট এর ব্যবহার করে থাকি। মাস্ট সাধারণত আমরা বাংলা অর্থে এভাবে বলি যে কোনো কাজ আমাকে করতেই হবে বা করতেই হয়। আমরা ফিউচার হবে এই অর্থেও কিন্তু মাস্ট ব্যবহার করতে পারি। যেমন আমাকে আরো পড়তেই হবে। এই পড়তেই হবে এই কথাটা আমার নিজের মন থেকে এসেছে, আমার নিজস্ব চয়েস যে আমি আরো স্ট্রংলি পড়বো। তখন এখানে আমরা মাস্ট ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি আই মাস্ট। I must study, I must study more. ওকে, এখানে দেখেন মাস্ট এর ব্যবহার হচ্ছে, মাস্ট হচ্ছে একটা মডেল ভার্ব এবং এটার পর আমরা সব সময় ভার্বের বেস ফর্মটা ব্যবহার করি, একদম অথেন্টিক যেটা সেটা। যদি বলতাম যে তাকে পড়তেই হয়, তখন হতো শি মাস্ট স্টাডি। আমরা জানি থার্ড পারসন সাবজেক্টের ক্ষেত্রে আমরা কি করি, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি, যেমন শি মাস্ট স্টাডিজ। আমরা কখনোই এভাবে বলবো না শি মাস্ট স্টাডিজ, এটা ভুল হবে। ছাত্ররা নকল করবে না, এই করবে না এটা হচ্ছে একদম স্ট্রংলি কোনো কিছু নিষেধ করা হয়েছে। কোনো কাজ যখন একদম কঠোরভাবে নিষিদ্ধ থাকে করা, তখন কিন্তু আমরা মাস্ট ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি স্টুডেন্টস স্টুডেন্টস মাস্ট নট। কঠোরভাবে যখন কোনো কিছু করা নিষেধ থাকে তখন আমরা মাস্ট নট এটা ব্যবহার করতে পারি। স্টুডেন্টস মাস্ট নট চিট। আমাকে কি এখনই যেতেই হবে? এটা হচ্ছে আমার নিজের একটা ইন্টারনাল অব্লিগেশন, মানে দায়িত্ব কতটুকু প্রয়োজন নিজেকে প্রশ্ন করছে, আমাকে এখনই যেতে হবে? আমাকে কেউ যেতে বলেনি, আমি নিজেকে প্রশ্ন করছি যে আমাকে এখনই যেতে হবে, এটা কি অনেক বেশি প্রয়োজন? তখন আমরা এখানে মাস্টের ব্যবহার করতে পারি। তখন বলতে পারি মাস্ট আই গো, মাস্ট আই গো নাও, মাস্ট আই গো নাও। এখানে দেখেন মাস্ট মডেল ভার্ব আগে হবে, দেন সাবজেক্ট, দেন ভার্বের বেস ফর্ম। ওকে, হ্যাভ টু সাধারণত যখন আমরা কোনো নিয়ম পরিস্থিতি নিয়ে কথা বলি, কোনো নিয়ম স্ট্রংলি কোনো নিয়ম আছে যেটা আপনাকে ফলো করতে হবে, যেমন হতে পারে আপনার স্কুলের নিয়ম, অফিসের নিয়ম, তারপর কলেজের নিয়ম, এগুলো আপনাকে ফলো করতে হয়। আপনি করতে চাচ্ছেন বা চাচ্ছেন না এটা ইম্পর্টেন্ট না, আপনার ইচ্ছাটা এখানে ইম্পর্টেন্ট না। এখানে হচ্ছে যে কোনো ব্যক্তি আপনাকে এই কাজটা করতে বলছে এবং সেটা আপনাকে করতে হয় বা করতে হবে, এরকম যখন আমরা বুঝাই তখন আমরা হ্যাভ টু ব্যবহার করব। সাধারণত এক্সটার্নাল অব্লিগেশনে আমরা এটা ব্যবহার করে থাকি। এক্সটার্নাল অব্লিগেশন, ওকে, মানে বাইরের দায়িত্ব, বাইরের বাধ্যতামূলক যে দায়িত্বগুলো থাকে, কর্তব্য যেগুলো থাকে সেগুলোতে আমরা সাধারণত হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করে থাকি। ওকে,
স্পিকারের ইচ্ছা এখানে মোটেও গুরুত্বপূর্ণ নয়। এখানে নিয়ম বা পরিস্থিতির কারণে যখন আপনাকে কোনো কাজ করতে হয় বা করতে হবে এরকম বোঝালে সাধারণত হ্যাভ টু এর ব্যবহারটা হয়। যেমন আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হয়। এখন এটা হচ্ছে আপনার অফিসের নিয়ম। অফিসের মালিক আপনাকে বলেছে তাড়াতাড়ি যেতে। আপনাকে এই জন্য নিয়মটা ফলো করতে হয়। তাই এটা হয়ে যাবে কি এক্সটার্নাল অব্লিগেশন। এখানে আমরা হ্যাভ টু এর ব্যবহার করব। ওকে? I have to. I have to go to the office early. ওকে? আচ্ছা, এখানে যদি আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হতো তখন আমরা বলতাম যে she has to. she, he, it বা কোনো ব্যক্তির নাম যদি থাকতো তাহলে কি হতো has to. She has to go to the office early. একটা জিনিস মনে রাখবেন have to এর পরেও কিন্তু সবসময় ভার্বের বেস ফর্মটা আমরা ব্যবহার করব। ওকে? তারপর এটাকে নেগেটিভ কিভাবে করতে পারি? তোমার এখন আসতে হবে না। কেউ আপনাকে বলছে তোমার এখন আসতে হবে না। You don't. You don't have to. ওকে, আমি আগে লিখে নিই। have to. দেখেন, have to এর যদি আমরা নেগেটিভ করব তখন কিন্তু আমাদেরকে do not, does not এর ব্যবহার করতে হবে। do not, does not এর পর কি আসবে? have to. যেহেতু এখানে সাবজেক্ট you আছে তাই এখানে কি হবে? don't এর ব্যবহার হবে। You don't have to. You don't have to come now. ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু কাম নাও। তোমার এখন আসতে হবে না। যদি বলতাম তার এখন আসতে হবে না, তখন কি হতো? শি ডাজন্ট হ্যাভ টু কাম নাও। হ্যাভ টু এর পর অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। আচ্ছা, এবার এটাকে প্রশ্ন কিভাবে করতে পারি? তার কি মিটিং এ যেতে হবে? দেখেন, মিটিং এ যে যাওয়ার দায়িত্ব, এটা হচ্ছে বাহিরের একটা দায়িত্ব, কর্তব্য, বাধ্যতামূলক কোনো কাজ, নিয়ম আছে, তাকে মিটিং এ জয়েন করতে হবে। সেক্ষেত্রে এখানে হ্যাভ টু এর ব্যবহারটাই হবে। ওকে? তার কি মিটিং এ যেতে হবে? প্রশ্ন করা হচ্ছে। তাহলে এখানে আমরা কি দিয়ে প্রশ্ন করব? প্রশ্ন করার সময় আমাদেরকে ডু এবং ডাজ দিয়ে প্রশ্নটা করতে হবে। ওকে, তাহলে তার কি এখন যেতে হবে? এখানে ডাজ আসবে। কারণ এখানে থার্ড পারসন এর ব্যাপারে বলা হচ্ছে। তাই কি হবে? ডাজ। ডাজ শি অর হি হ্যাভ টু? ওকে? হ্যাভ টু গো টু দ্য মিটিং। তাহলে আই মাস্ট গো আমরা তখন বলবো যখন আমি নিজের মন থেকে বুঝতে পারবো এটা আমার দায়িত্ব, এটা আমাকে অবশ্যই করতেই হবে এবং যে কাজ অবশ্যই করতেই হবে তখনই সাধারণত আমরা মাস্টের ব্যবহারটা করে থাকি। ওকে, তারপর আই হ্যাভ টু গো, হ্যাভ টু যখন অন্য কেউ আমাকে এই কাজটা করতে বলেছে, নিয়ম আছে এজন্য আমাকে করতে হচ্ছে বা করতে হয়। আই হ্যাভ টু গো আমরা তখন ব্যবহার করব। ওকে, এখন এই সেন্টেন্সে কি হবে? মাস্ট হবে নাকি হ্যাভ টু হবে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।